हाय गाइस, माय नेम इज स्नेहा एंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल। तो जीभ हलुद আছে তো প্লিজ জাজ করো না, কারণ আমি হলুদ খেয়েছি। তো যাই হোক, খাওয়া তো হলুদ হয়ে আছে। তো ঘুম থেকে তো উঠেছি আর হলুদ টলুদ খেয়ে ব্রাশটা করে নিয়েছি। দেন এবার তাও আমার জিভ এখনও হলুদ কেন আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন এবার খাবো গ্রিন টি। তো প্রত্যেক দিনের মতো যেহেতু আমি গ্রিন টি দিয়েই স্টার্ট করি আমার দিনটা, তো আজকেও গ্রিন টি খেয়ে আমার দিনটা স্টার্ট করব। তো চলো গ্রিন টিটা বানানো যাক। তো এখানে আমার গ্রিন টি রেডি হয়ে গেছে। তো ভাই গ্রিন টিটা খেয়ে দেন আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, গ্রিন টি তো খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টা মতন হয়েও গেছে, খেয়ে নিয়েছি। আর এবার খাবো কর্ন চাট বানাবো। অ্যাকচুয়ালি আমি এখন প্রায় প্রত্যেক দিন এখন কর্ন চাট বানাই আর খাই, কেন বেশ ভালো লাগে। আগে যেমন আমি কর্ন খেতামই না, খেলে ভুট্টাটাকে খেতাম, বাট এমনি সুইট কর্ন যে এরকমভাবে বানিয়ে খাবো ওরকম বানাতাম না। বাট এখন আমি দেখছি রেগুলার আমি প্রায় বানাচ্ছি। তো এটাকে চলো বানানো যাক কর্ন চাটটা। আমি এখন এত কর্ন চাট খেতে ভালোবাসি, যার জন্য আমার মা একসাথে দুটো কর্নের প্যাকেট এনে রেখে দেয়, যেহেতু আমি শেষ খাওয়ার সঙ্গে সঙ্গে আবার এনে দেয়। কারণ আমি এইটা ভীষণ আমি খাই অ্যাকচুয়ালি, যে জিনিসটা এখন প্রত্যেকদিন খাচ্ছি। আর আমার কোনো জিনিসের যদি হ্যাবিট থাকে না যে এইটা আমার খেতে ভালো লাগছে, তো ওটাকে আমি রেগুলার করি। এটা একটা ব্যাড হ্যাবিট যদিও বা, তো আছে, ওটা আমার আছে, যেটা আমি যখন কোনো কিছু খেতে ভালো লাগে তো আমি রেগুলারলি ওটাকে খেতে থাকি। তো ভালো না, কোনো জিনিস বেশি খাওয়াও ভালো না। তো যাই হোক, এখন কর্ন চাটটা বানাই। এখানে তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেব পেঁয়াজ কাটবো আর আর যেসব মশলা, নুন, গোলমরিচের গুঁড়ো, তো এইসব দিয়ে মিক্স করে বানানো হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এখানে কর্ন চাট রেডি হয়ে গেছে। তো দেখতে এরকমই লাগছে, বেশ ভালোই লাগছে। তো এবার টেস্ট করার পালা মানে কি, খেতে তো ভালোই হবে। তো চলো খেয়ে নিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। আমরা এখন একটু আগে অ্যাকচুয়ালি আমি ডমিনোজ দেখছিলাম। তো ডমিনোজে দেখছি ভীষণ ভালো অফার চলছিল। তো অ্যাকচুয়ালি 5 মিলের একটা কম্বো তো দিচ্ছিল। তো আমি ভাবলাম যে চলো, ভাবছিলাম যে আজকে সকাল থেকে ডায়েট করব, তো সেটা তো হলোই না। তো অর্ডার করে দিয়েছি। আর একটা মিস্টেক করে ফেলেছি, মানে হচ্ছে আগে যে অ্যাড্রেসটা ছিল তো সেই অ্যাড্রেসে আমার দেওয়া হয়ে গেছিলো, আর অর্ডারটা ওই অ্যাড্রেসে দেওয়া হয়ে গেছে। বাট আমার অ্যাকচুয়ালি অন্য জায়গায় দরকার ছিল। তো দিন আবার কথা বলে তারপর ওটাকে ফাইনাল করলো। মানে সব জায়গায় ঝামেলা। অ্যাকচুয়ালি একটা জিনিসটা অর্ডার করে দিয়ে দিন আমি খেয়াল করেছি যে ওটা ভুল অ্যাড্রেস দেওয়া আছে। তো যাই হোক, দেখি কখন আসে। কল করে ওরে বলেছে আসতে একটু লেট হবে, যে জায়গায় তাড়াতাড়ি আসার কথা ওই জায়গায় একটু লেট হবে। তো কী আর করা যাবে, মিস্টেক তো আমারই ছিল। তো আসুক, তারপর তোমাদের সাথেও শেয়ার করছি। তো বন্ধুরা, ফাইনালি আমার পিৎজা চলে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি মিল অর্ডার করেছিলাম, কম্বোটা কি কি এসেছে। এখানে তো অনেকগুলো অরিগানো চিলি ফ্লেক্স দিয়েছে, এগুলোকে সরিয়ে দাও। এখানে আছে পেপসি, কম্বোতেই ছিল। তার সাথে আছে পিৎজা অ্যান্ড এটা চকলেটের সামথিং, আর এইটার নাম আমি জানি না, এটা একটা সস টাইপের ছিল। তো এই যে কম্বো। তো বন্ধুরা, এখন আমাকে এরকম লাগছে, পরের রিজনটা জানাচ্ছি। তো আমি তো দিন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমার ড্রেসিং টেবিলের সামনে বসেছিলাম। তো বসে এবার ভাবছিলাম যে জিনিসগুলোকে ট্রাই করি না, যে কাজল বা লিপস্টিক সেগুলোকে পরা যাক। তো সেগুলোকেই পরেছিলাম। আর আজকে এখন বাজতে যে অলরেডি 5টা, এখন সবে স্নান করে উঠলাম। তো স্নান করে উঠে এটাকে ভালো করে তুলিনি বলে চোখের তলায় কালি রেখে এরকম একটা বিধ্বস্ত অবস্থা হয়ে আছে। তো চলো এটাকে রিমুভ করা যাক, কেমন একটা ভুতুরে টাইপ লাগছে। তো বন্ধুরা, এখন ওই মেকআপটা তুলে নিয়েছি, মানে মেকআপ না, ওই কাজল টাজল, বাট ভালোভাবে উঠিনি। তো যাই হোক, এখন এখানে বসে আছে টমি আর আমি দুজনে এখন জানলার ধারে বসে আছি। ওর বেচারাটার পায়ে খুব ব্যথা। তো বন্ধুরা, এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমি জামাটাও একটু চেঞ্জ করে নিয়েছি। তো এবার যাব, মা এখন কাছ থেকে এখনও আসেনি। তো মা এসে গেলে তারপর আমি যাব দিদামার কাছে, একটু দিদামার কাছে গিয়ে ঘুরে আসবো। তো কারণ 2 দিন হচ্ছে আমি দিদামার কাছে যাইনি, মানে দিদামারাই এসেছে বাট আমি এখনও যাইনি। তো আজকে যাব দিদামার কাছে। তো আমি তো অলরেডি প্রায় ড্রেস পরে রেডি হয়েই আছি, খালি এবার মা আসবে, মার সাথে একটু কথা টথা বলে দেন আমি চলে যাব দিদামার কাছে। তো বন্ধুরা, এখনও মা আসতে একটু দেরি আছে, আর মা বললো কিছু আনতে হবে কি না খাবার। তো আমি মাকে চাউমিনও আনতে বলে দিয়েছি। আর এখন আমি দেখবো, এটা হচ্ছে ডক্টর রোম্যান্টিক, একটা কোরিয়ান ড্রামা আই থিঙ্ক এটা। তো তোমরা কারা কারা দেখেছো এটা, তো তোমরা অবশ্যই জানিও। আর এটা আমি এখন দেখছি, এখন সবে এপিসোড 4 আমার এখন চলছে।
আমি বেশ অনেকগুলো কোরিয়ান ড্রামা দেখেছি, তুর্কিশ ড্রামাও দেখেছি, সি ড্রামাও দেখেছি। তো তোমরা কোন কোনগুলো দেখেছো আর তোমাদের কোনটা ফেভারিট তোমরা অবশ্যই সাজেস্ট করতে পারো, আমি সেগুলো তাহলে দেখবো। এখন আমি দেখছি যেহেতু ডক্টর রোম্যান্টিক, তো এখন সবে চালু করেছে। অ্যাকচুয়ালি আমি আগের দিন বোর হচ্ছিলাম ভীষণ, মানে আমার ভাল লাগছিল না ফোন ঘাঁটতে, তো আমি ভাবছিলাম কিছু আগের মতো কোনো একটা কোরিয়ান ড্রামা একটু দেখতে স্টার্ট করি। আর একবার দেখতে স্টার্ট করা মানে হয়ে গেল, মানে এখন আমি যতক্ষণ না আবার শেষ হচ্ছে ততক্ষণ তো আর শান্তি নেই, মানে আমি দেখতেই থাকবো। তো তোমরাও আমাকে সাজেস্ট করতে পারো যে তোমাদের কোনটা ভাল লেগেছে, তো আমি এখন তো দেখবো। তারপর মা চাউমিন এনেছিল, তো ওটাকে খেয়েছি। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ সেই সময় আমার বলা হয়নি। আর দেন আমার আইসক্রিমের ক্রেভিং হচ্ছিলো, তো চলে গেছিলাম আইসক্রিম কিনতে। আর তো তো বন্ধুরা, আগের দিন আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, দেন আমি খেয়ে দিয়ে মামাবাড়ি গেছিলাম, তো এসে ওই সব ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এখন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।